হ্যালো এভরিওয়ান, তো সবাই কেমন আছো? তো আজকের আমি দেখাতে চলেছি আমাদের ওল্ড হোম, মানে আমাদের পুরনো বাড়ি তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। চলো, প্রথমেই তো দেখিয়ে দিলাম ঘুরে বাড়িটা সামন থেকে। তো আমি এবার ভিতরে ঢুকছি আর গেটটা আগে লাগিয়ে নেব, কারণ না বাইরে কুকুরের এত অত্যাচার যে কুকুর বাড়ির মধ্যে ঢুকে যেতে পারে। আর দেখো, এইটা হচ্ছে নিচের তলা, মানে একতলার নিচে এখানে দুটো হচ্ছে সাইডে দেখো রুম আছে। দুটোই কিন্তু ভাড়া দেওয়া থাকে, তাই আমি ভিতরটা দেখাতে পাচ্ছি না। আর নিচে যে গাড়িটা রাখা আছে এটা হচ্ছে আমার হাজবেন্ডের। তো চলো উপরে যাওয়া যাক, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে দেখো রাখা থাকে আমার যত জুতো, এখানেই সব রাখা থাকে। তো দেখো সব যেন কেমন হয়ে আছে, ভালো করে গুছায়ও নি। আর এই যে হচ্ছে দোতলার এই রুম দুটো হচ্ছে আমার সব যত জিনিসপত্রের মধ্যে থাকে। যদিও বা আমি এখানে সারাদিন থাকি না, শুধু রাতে শুতে আসি। তো এটা পরে দেখাচ্ছি তোমাদের রুমটা। আর এখানে দেখো খাওয়ার জল ভরা হয়, কল আছে। রুমটা পরে দেখাচ্ছি, চলো তোমাদের আগে ছাদে থেকে ঘুরিয়ে নিয়ে আসি। আর এখানে দেখো প্রত্যেক রুমে কিন্তু আলাদা আলাদা মিটার বসানো আছে, যে যেমনভাবে বিল পড়বে হবে সে তার বিলটা দিয়ে দেবে, যেহেতু আমাদের রুম ভাড়া দেওয়া থাকে। আর এখানেও দেখো তিনতলার উপরে দুটো রুম, এই দুটো রুমেও ভাড়া দেওয়া আছে। তার জন্য আমি হয়তো ডাকলে হয়তো খুলবে, কিন্তু আমি ভিতরে দেখাতে চাই না। যেহেতু ভাড়া দেওয়া আছে, তারা পয়সা দিয়ে থাকছে, তার জন্য দেখাচ্ছি না। আর এখানেও দেখো দুটো এই মিটার লাগানো আছে, যে যার মানে বিল যতটা উঠবে ওনারাই দেবে। আর এবারে চলে এলাম আমরা এখানে ছাদে। তো ছাদের দরজাটা খুলবো, চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো দরজাটা খুলতেই এত রোদ ছাদে, যে মানে কেমন একটা আলোর ফোকাস এলো। আর দেখো ছাদটা আমাদের চারপাশে কিন্তু বাড়ি শুধু, মানে গাছপালা নেই বলবো না, আছে খুবই কম আছে। আর দেখো চারপাশটা মানে সব মানে ফাঁকা নেই, সব এমন মানে ঘেঁষাঘেঁষি সবার ছাদগুলো। আর যেহেতু আমাদের নিচে সব লাগানোর জায়গা নেই গাছ লাগানোর, তার জন্য ওই ছাদে গাছ বসানো হয়েছে। আর দেখো এই যে এখানে অনেক রকমের গোলাপ ফুল গাছ আছে, জবা ফুল গাছ আছে। আর একটা জবা ফুল গাছ দেখো মরে গিয়েছে পুরো। ওইটা সাদা জবা ছিল, আর এই যে পিঙ্ক জবা ছিল, পিঙ্ক জবাটা বেঁচে আছে, ফুটেছিল একটা। আর এখানে গাঁদা ফুলও ফুটেছিল দুটো। আর দেখো চারপাশটা তোমাদের দেখাচ্ছে, এইটা হচ্ছে আমাদের সামনটা। সামনে যে এখানে নিচে একটু জায়গা আছে, কিন্তু সব তাও প্লাস্টার করা, মাটি নেই, তার জন্য আমরা ছাদেই গাছ বসাই। আর এখানেও একটা কল আছে, জলের ট্যাঙ্কি আছে ছাদে গাছে জল দেওয়ার জন্য। এখানে একটা কল সিস্টেম করা আছে। তো কল গাছে জল দেওয়া হয়নি, তো আমি গাছে জল দেব, তো আগে তোমাদের দেখিয়ে দিই। আর এই দেখো পাশে যেই সব ঘরগুলো, এগুলো সব আমাদের জেঠু কাকাদের ঘর। আর এই সাইডটা আছে আমাদের হচ্ছে বড় জেঠুর বাড়ি এইটা। তো সব কিন্তু দেখো বেশিটা ছাড় নেই, মানে একটা মানুষ সাইডে মানে নাল ড্রেন টাইপের আছে, যাওয়ার মতন আছে। আর ওই যে বাড়িটা আমাদের নিউ হাউস, মানে নিউ বাড়ি, মানে নতুন বাড়ি ওই যে। তো ওইটা অন্য একদিন আমি তোমাদেরকে দেখাবো। তো আজকে আমাদের ওল্ড হাউসটা দেখাচ্ছি। তো চলো আগে আমি গাছে জল দেখি না, আর আমার বদনটা একটু দেখেই নাও তোমরা। তো দেখো বালতি নিয়েছি, বালতিটা কিন্তু ছাদেই থাকে জল দেওয়ার জন্য, না হলে বারবার উপর থেকে নিচে নিয়ে আসা, এই মানে নিচ থেকে উপরে নিয়ে আসা খুবই সমস্যা হয়। তার জন্য দেখো আমি এখান থেকে জল চালিয়ে গাছে জল দিয়ে নিচ্ছিলাম, কারণ সকাল থেকে একটুও গাছে জল দেওয়া হয় না, সব গাছগুলো কেমন হয়ে গিয়েছে রোদে। আর রোদ তো আজকের প্রচণ্ড উঠেছিল, মোটামুটি আমি এসছি যেন ঘেমে যাচ্ছিলাম ছাদে। যাই হোক সব গাছে আমি জল দিয়ে দিলাম। আর দেখো এই গরমে কিন্তু গাঁদা ফুল গাছে এখনও 2-3টে করে গাঁদা ফুল ফোটে। তো সব ফুল গাছগুলো কিন্তু আমার হাজবেন্ডই বসিয়েছে, আমি জল দিতে তেমন আসি না। তো আজ টাইম পাইনি, তার জন্য আমি এলাম। তো সব গাছগুলো আমি জল দিয়ে নিচ্ছিলাম, নাহলে সব দেখো কেমন হয়ে গিয়েছে। মানে এতটা আজকের গরম ছিল, রোদ ছিল, নাহলে তো এই কয়েকদিন পুরো জল দিতেই লাগেনি, কারণ বৃষ্টি হচ্ছিলো তার জন্য। আর তবু দেখো আরেকবার আমি তোমাদের চারপাশটা দেখিয়ে দিচ্ছি। ওই সাইডে আমাদের একটা নার্সিংহোমও আছে, সব কিন্তু কাছাকাছি আমাদের, দূরে যেতে হয় না।
আর যেটা দেখাচ্ছিলাম এটা আমাদের ছাদটা, দেখো কেমন লাগছে অবশ্যই বলো আমাদের ছাদটা। আর চলো, দেখানো তো হয়ে গেছে ছাদ, এবার আমরা নিচে যাই আর আমার রুমটা এবার দেখাবো নিচে গিয়ে তোমাদেরকে। তো আমাকেও একটু দেখে নাও। আর চলো এবার দরজাটা, আমি ছাদের দরজাটা লাগিয়ে নিই, নাহলে ছাদে প্রচুর হনুমান আসে, ঘরের ভিতর ঢুকে যেতে পারে। মোটামুটি আমাদের সবসময় দরজা জানলা বন্ধ করে রাখতে হয়, নাহলে যখন তখন মানে কুকুর, হনুমান, এসব বিড়াল ফিড়াল ঘরের মধ্যে ঢুকে যায়, আর ঢুকে গেলে তাড়াতে খুবই সমস্যা হয় আমাদের। আর এই দেখো আমার রুমে চলে এলাম, এইখানে সব আমার জিনিসপত্র রাখা আছে। যেহেতু আমি বিয়ের পর থেকে এই রুমেই এসে থেকেছি, তাই জন্য এই রুমের মায়া আমি ছাড়তে পারিনি, এখানে সব আমি জিনিসপত্র রেখে দিই। আর দেখো ঢুকেই হচ্ছে প্রথমে দেখালাম তোমাদের আমাদের ঠাকুর ঘর। তো এইটা হচ্ছে ঠাকুর ঘর, এখানে সব ঠাকুর আছে, এখানে অনুকূল ঠাকুর আছে, আর এখানে শিবের একটা বড় কাছারির ঠাকুর আছে, যেটা যারা জানে তারাই বুঝতে পারবে। আর এখানে হনুমানজি আছে, আর আমার বরের শ্রী গণেশা আছে। আর দেখো আমাদের শিশু অনুকূল ঠাকুরকে। আর এখানে আছে আমার সোনা গপু, এই যে সোনা গপু আমার বসে আছে। আর আমার সোনা গপুকে কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই বলো। আর এখানে জগন্নাথ আছে, সরস্বতী মা আছে, আর এখানে সোনা গপুর দেখো ড্রেস, বিছানা বিছানা সবই আছে। আর এখানে একটা ছোট্ট বিছানা আছে ঠাকুর ঘরে, মানে কেউ এলে সেই ঘরে শুতে সমস্যা হলে তখন এই ঘরে থাকা হয়। আর এই যে দেখো আমার ঠাকুর ঘরের রুমটা। আর এখানে কিন্তু আর একটা জিনিস আছে, মানে পুরনো যুগের একটা ল্যান্ড ফোন, যেটা আগে পুরনো যুগে মানুষেরা ব্যবহার করতো, এই ল্যান্ড ফোনটা। এইটা কিন্তু এখনও ভালো আছে, এতে হয়তো ব্যালেন্স ভরা হয় না, কিন্তু ফোন করা যায়, কারণ আমাদের ওয়াইফাই কানেক্ট আছে, ওয়াইফাই কানেক্ট থেকে এই ল্যান্ড ফোন থেকে ফোন করা যায় এখনও পর্যন্ত। তো ফোনটা ভালো আছে, বেশ দেখতে ভালো লাগে, আমি তো সাজিয়ে রেখেছি, ফোনও করা যায়। আর এই দেখো আমাদের রুমটা, তো এই রুমটা আমার সব জিনিসপত্র থাকে। তো কেমন লাগছে রুমটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বললো। আর এই যে দেখো এই খাট, এই ঘরের কিন্তু এই খাট হচ্ছে ড্রেসিং টেবিল ফেবিল সব কিন্তু আমার শাশুড়ি মার। সেই ঘর আমাদের সব নতুন আনা হয়েছে, তার জন্য এই ঘর থেকে কিছু নিয়ে যাওয়া হয় না, আর এমনিতেও সেই ঘর আর জায়গা নেই রাখার। এই হচ্ছে আমার হাজবেন্ড ছোটোবেলার ফটো, আর এই যে আমাদের সব ফটো। আর এখানে রাখা আছে আমার রূপসা, মানে আমার বোনুর ফটো, দেখো কত সুন্দর লাগছে। আর এই যে আমার হাজবেন্ডের ফটো দেখো, আর নিচে যাবতীয় বইপত্র আসে রাখা থাকে। আর এটা হচ্ছে আমার ড্রেসিং টেবিল, আমার ড্রেসিং টেবিল বলা ভুল, এটা আমার শাশুড়ি মার ড্রেসিং টেবিল, উনি আর ব্যবহার করে না, আমাকেই দিয়ে দিয়েছে, আমি ব্যবহার করি। তো দেখো ঠিক করে গুছানো নেই, সব কিন্তু এলোমেলো হয়ে আছে, যেহেতু আমি ভিডিও করি চারদিকে ছড়িয়ে মরিয়ে রেখে দিই। আর এখানে একটা আছে রান্নাঘর আছে, তো রান্নাঘরটায় কিছু নেই, তাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে রান্না ফান্না করা হয় না, যেহেতু সেখানে রান্না করা হয় নিউ ঘরে, তার জন্য এখানে একটু বিস্কুট ফিস্কুট রাখা থাকে, মানে খিদে ফেললে রাতে আসে তো, তার জন্য একটু খাওয়া হয়। আর এই সেই জানালার যার সামনে আমি দাঁড়িয়ে হচ্ছে ভিডিও করি। তো দেখো এই জানালাটা খুলে দেখাচ্ছি তোমাদের, এর সামনে দাঁড়িয়েই আমি সব ভিডিও, মানে শর্ট ভিডিওগুলো করি, শর্ট ভিডিও বলো রিলস বলো, মানে সব এখানেই করি। যেহেতু আমার রিং লাইট নেই, তো এখানেই আমি সব ভিডিওগুলো করি। আর এই দেখো তোমাদের রুমটাকে দেখাচ্ছি, এইটা হচ্ছে আমার আলমারি, আলমারিটা কিন্তু আমারই। আর এই যে এইদিকেও দুটো জানলা আছে, এই জানালাগুলো আমি খুলে দেখাচ্ছি না, মোটামুটি এমনি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে সরিয়ে। তো এই হচ্ছে আমার রুম। তো কেমন লাগছে বলো সবার, যদিও বা ভালো নয়, অত গুছানো গাছানো নয়, সব এলোমেলো হয়ে আছে, আমি তেমনভাবে গুছানোর টাইমও পাই না, যেটুখানি পারি সেটুখানি গুছাই, না হলে অতটা টাইম পাই না। তো চলো তোমাদেরকে এবার দেখাবো আমাদের বাইরে যে ব্যালকনিও গাছ আছে, একটু গাছটা দেখিয়ে নেব তোমাদেরকে। ঠাকুরঘরটা তো আগেই দেখিয়েছি তোমাদেরকে, তো চলো ব্যালকনিতে যাওয়া যাক।
দেখো ব্যালকনিটা, আর ব্যালকনির নিচে দেখো আমি নিচে একটা কিন্তু কুয়ো আছে, যেখানে হচ্ছে ওই জলটা ব্যবহার করা হয় না, কিন্তু দেখো পুরনো যুগের সেই কুয়া, খুব ভালো লাগে কিন্তু দেখতে। আর ব্যালকনিতে দেখো এখানে আছে একটা নয়নতারা গাছ, এখানে জুঁই ফুল আছে, তারপর টগর ফুলের গাছ আছে, আর এখানে হচ্ছে অনেক রকমের গাছ আছে, আমি নামগুলো সব ভুলে যাচ্ছি। আর সাইডে দেখো একটা ব্যালকনি আছে, এখানে যদিও বা জামা কাপড় মেলা হয় না, তাও ব্যালকনিটা আছে, মাঝে মাঝে পরিষ্কার করে এমনি নোংরা আসে হলে। আর দেখো এই হচ্ছে আমাদের ব্যালকনি। তো মোটামুটিভাবে সব কিছু পরিষ্কার করে রাখি, তেমন পরিষ্কার করার টাইমও আমি পাই না, যতটা পারি করি। তো এবার বলো তোমাদেরকে কেমন লাগলো ভিডিওটা। তো ভালো লাগলে সবাই একটু লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাই। তো সবাই ভালো থেকো, টাটা বন্ধুরা।